নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই শুভ নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা। আজকে দেখাচ্ছি ঢেঁকির শাক এবং কিভাবে করতে হয় চলুন দেখে নিচ্ছি। আজকে করে দেখাচ্ছি ঢেঁকির শাক। আমি ঢেঁকির শাককে বাজারে কেনাই ঢেঁকির শাক। আমি এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। এবার ছোট ছোট করে কাটবো। আগে কাটিনি, আমি আগে ধুয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর নরম টলটলে ডাটা। আমি এগুলো কেটে আসছি। আমি ঢেঁকির শাকগুলোকে সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। দেখুন পরিষ্কার করে আগেই ধুয়ে তারপরে কেটেছি। আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। এই শাকের মধ্যে অনেক ঔষধি গুণ আছে, খেলে খুবই উপকারে আসে। আমি এখন রান্নাটা শুরু করছি। কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা তেল দিয়েছি। এবার তেলটা গরম হয়েছে। এবার একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে ছোটো সাইজের একটা রসুনকে বের করে নিয়েছি। রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ঢেঁকির শাকগুলোকে। ভালোভাবে নেড়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা দুটো। হলুদ পাউডার, স্বাদ মতো নুন। ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে নেড়ে এবার হালকা ঢেকে দেব। বলতে খেয়াল ছিল না, আমি ঢেঁকির শাকগুলো কাটার সময় এরকম পেছনে কিছুটা অংশ শক্ত অংশ ফেলে দিয়েছি। শক্ত অংশ লম্বাই হোক আর বেটেই হোক, ওই তো এটা একটু বড় বেশ শক্ত, সেই জন্য এটা অনেকটু ফেলেছি। যেটা যেরকম শক্ত ওরকম বুঝে ফেলে দিয়েছি। এখন ঢেকে দেব। ঢাকাটা তুলে নিচ্ছি। ভালোভাবে নেড়ে দেবো। আর ঢাকা দেবো না, বেশি গালা গালা হলে, বেশি সেদ্ধ হলে আবার ভালো লাগে না। সামান্য কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এবার জলটা টানিয়ে নেব। নেড়ে 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 হালকা হাতে, হ্যাঁ সেদ্ধ প্রায় হয়ে গেছে। হালকা হাতে নেড়ে দেবো। নেড়ে দিচ্ছি। ঢেঁকির শাকটা আমার সম্পূর্ণই হয়ে গেছে। আমি এখন নামিয়ে পরিবেশন করে দেখাবো। এই ঢেঁকির শাকের মধ্যে অনেক ঔষধি গুণ আছে। এই ঢেঁকির শাক খেলে শরীরে অনেক উপকারে আসে। আমি এখন নামিয়ে পরিবেশন করে দেখাবো। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইবও করবেন। আমি যেভাবে খুব সাধারণ মশলার মধ্যে দিয়ে
ঢেঁড়ির শাকটা রান্না করেছি। আপনারাও একদিন রান্না করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এখন পরিবেশন করে দেখাচ্ছি। আমার ঢেঁড়ির শাকটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। আমি যেভাবে করেছি ওইভাবে করে আপনারা দেখবেন, গরম ভাতের সঙ্গে খাবেন, খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবটা করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন, যেমন আমার সমস্ত ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন আপনারা পেয়ে যান। আজকের জন্য এখানেই শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।